Al Huda Academy, Islamic Learning and Researching Institute. أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জি মাশাআল্লাহ। আমাদের কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 48 নম্বর ক্লাস শেষ হয়েছিল। আমরা আজকে 49 নম্বর ক্লাস করব। আমাদের গতকাল ক্লাসে পড়েছিলাম অফের কতিপয় নিয়ম, কোন সময় কিভাবে অফ হবে বা কি পরিবর্তন আসবে অফ করলে। আজকে আমরা পড়ব অফের চিহ্ন সমূহ, যাকে আমরা বাংলায় বলি বিরাম চিহ্ন। কোন অফের সময় কিভাবে কোন চিহ্ন কত জরুরি অফ করতে হবে বা করতে হবে, বা কোন সময় মিলে পড়া যাবে, এগুলো আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি। জি 1 নম্বরের পরে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছি, রেড কালার দেখা যাচ্ছে। আয়াতের শেষে এই গোল চিহ্ন থাকিলে অফ করিতে হয়, ইহাকে ওয়ফে তাম বলে। আমরা বুঝতে পারছি এই গোল চিহ্ন, এই অফেটার নাম কি? ওয়ফে তাম। জি আমরা মনে রাখবো। যেমন ওয়াও জবর ওয়া, লাম দজ জবর লাদ, লাদ
দত লাম জবর দল। lam zabur ওয়ালা দল। লাম ইয়াজিরলি lam yazli ওয়ালা দল্লি। ولا নুন জবর না ওয়ালা দল্লিনা। তারপর আমরা দেখতে পাচ্ছি অফের তাম। এখানে আমরা অফ করব। অফ করলে লামিয়া জেলি মধ্যে তবাই থেকে কি হয়ে যাবে? মধ্যে আরজি। আর এখানে এই যে দোতে টান দিছিলাম, এখানে কোন মদ আসছে? lazim harfi হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ। kalmi mukaffaf oluyorsun. مد لازم مخفف Kalmi مسكل mukaffaf. مسكل مسكل Hocam al. কালমি নাকি হরফি? Harfi. حرفي Harfi হলে না kalmi o. আমরা প্রথমে কি পড়েছিলাম? কালমি পড়েছিলাম না হরফি পড়েছিলাম? حرفي প্রথমে হলো মুখাফফাফ, মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ, এরপর হচ্ছে মুসাক্কাল। প্রথমটা পড়ছিলাম হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে। আমি একটু ব্যাগে যাচ্ছি। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হচ্ছে মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ। পবন ভাই বলছিলেন, বলছিলেন মুসাক্কাল। পবন ভাই ঠিক আছে। মদ্দে লাজিম, হরফি, মুসাক্কাল। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে 4 আলিফ টেনে পড়িতে হয়। একে মদ্দে লাজিম, হরফি, মুসাক্কাল বলে। জি, পবন ভাইটা ঠিক আছে। ওয়ালা দল্লিন। জি, আমরা 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে একটা মিম দেখতে পাচ্ছি। মিম চিহ্নটি কোন, একটু সমস্যা হচ্ছে, Wait. মিম চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা আবশ্যক, ইহাকে ওয়াকফে লাজিম বলে। এরকম যদি কোন এই যে ওয়াকফে তাম আমরা দেখতে পাচ্ছি না, এরকম ওয়াকফে তামের উপরে অনেক সময় থাকবে, আবার কোন সময় ওয়াকফে তাম থাকবে না, শুধু মিম থাকবে। তখন এরকম স্থানে ওয়াকফে লাজিম হলে সেখানে ওয়াকফ করতেই হবে, সেখানে কোনোভাবেই মিলিয়ে পড়া যাবে না। যেমন এই যে ফিহা আইনুন জারিয়াহ। Iha জারিয়াহ। আমরা এখানে মিম দেখতে পাচ্ছি। ওই অফে তামের উপর একটা মিম আছে। যখন অফে লাজেম থাকে তখন এই যে কোরআন শরীফের যে পেজ থাকে, পেজের বর্ডার, এই যে আমরা এখানে যেটা আমাদের বর্ডারের বাইরে এখানে লেখা থাকবে অফে লাজেম, আর আরবিতে লেখা থাকে। এটা খুবই জরুরি, যার কারণে বাইরে লিখে দেয়। আমরা যে অফে লাজেমকে চিনতে পারছি। এই যে অফে লাজেম,
আমি কিন্তু প্রশ্ন করতে পারি ওয়াকফে লাজেম দেখতে কেমন, তখন কিন্তু বলতে হবে ওয়াকফে লাজেম যে মিম চিহ্ন দ্বারা চিহ্নিত হয়। 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, 3 নাম্বার আছে নুন। নুন দেখতে পাচ্ছি, নুন চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করিলে সগীরা গুনাহ মাফ হয়, ইহাকে ওয়াকফে গোফরান বলে। যেমন ফাওকাহুম সাফাতিলু ওয়া ইয়াকবিদন। এখানে অফে তাম দেখতে পাচ্ছি, অফে তামের উপরে একটা নুন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? জি জি এই যেখানে চলে আসছে। যখন এরকম থাকবে অফে তামের উপরে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন অনুযায়ী অফে বিবেচিত হবে। আর যদি অফ তামের উপরে যদি কিছু না থাকে অফে তামের সাথে, তাহলে অফে শুধু তাম বলা যাবে। যেমন এই যে 2 নাম্বার একটা বললাম আমরা অফে লাজেম, 3 নাম্বারটা বললাম অফে কি গোফরন। যে এই অফে এই চিহ্নটা থাকলে, নুন থাকলে অফ করলে গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ। আর যদি মিলে পড়ি তাহলে আমাদের গুনাহ হবে না, কিন্তু পড়লে পড়া যেতে পারে। যেহেতু এখানে আমাদের সগীরা গুনাহ মাফ হয়, সেই ক্ষেত্রে আমরা অফ করব। ফাওকাহুম সাফাতিউ ওয়া ইয়াকবিদন। ওয়া ইয়াকবিদন। জি। এরপর আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি সদ। এই সদটা আমরা শুরুর সদ পড়েছিলাম, তাই না? এটা আমরা সদ পড়েছিলাম, প্রথম সদ এভাবে পড়েছিলাম আমরা, শুরুর বা প্রথম বা এভাবে পড়েছিলাম। তাহলে এটা আমাদের প্রথম সদ। সদ চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা খুবই ভালো। আমার সাথে একটু কথা বলতে হবে। আমি জিজ্ঞেস করলে কথা না বললে আমি বুঝবো কিভাবে যে আপনারা বুঝতে পারছেন কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কিনা। যেহেতু আমরা সরাসরি সামনে না, যার কারণে অনলাইনে এখন আমার এখান থেকে নেটও প্রবলেম থাকতে পারে, এবং আপনারা বুঝছেন কিনা সেটাও আমি তো বুঝতে পারতেছি না। একটু কথা বললে বুঝতে পারবো। সৎ চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা খুবই ভালো। ইহাকে নবী বলে। ইহাকে ওয়াকফুন নবী বলে। জি। যেমন মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। জি, মাশাআল্লাহ। আমরা 4 নম্বর পড়লাম। 5 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? ইমরান ভাই একটু বলে কি লেখা আছে 5 নম্বরে? জি, পুরোটা বলি। চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা উত্তম, ইহাকে ওয়াকফ মুতলাক বলে। যেমন আইয়ুকুম আহসানু আমলা। তো থাকলে নাম কি ওয়াকফে মুতলাক। লাস্টেরটা কি আমালা নাকি?
আমালা আমালা হ্যাঁ আমালা তাহলে তো এগুলো তো থাকলে- মেমোরাইজ করতে হবে নাকি? জি জি এগুলো মেমোরাইজ করতে হবে তো নাকি? ততটা করা লাগবে না, একটু বুঝতে পারলেই হবে। এতটুকু অন্তত মনে রাখতে হবে যে ত থাকলে কি করতে হবে, মিলে পড়া ভালো নাকি অফ করা ভালো, এইগুলো একটু মনে রাখতে হবে। এবং এর মধ্যে তো ফজিলত আছে, সেই, আমরা নুনে পড়লাম, নুন চিহ্ন হচ্ছে কফে করিলে সগরে কোনো মাফায়াকে অফে গুফরান বলে। তো এই জিনিসগুলো যদি আমাদের মনে না থাকে তাহলে তো আমরা এই ফজিলত গুলো থেকে বঞ্চিত হব। এরপরে যে ওয়াকফের ওয়াকফুফুন নবী, এটাকে অনেক জায়গায় এরকম বলা হয় ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও চিহ্ন দেওয়া থাকে এই সদে, আমরা বুঝবো ওয়াকফে নবী। ঠোঁটাস্থ করার প্রয়োজন নাই, আহ চিনতে পারলে হলো যে আমাদের এখানে অফ করা ভালো। যে এবার আমরা 6 নম্বরে যাচ্ছি। আ- আচ্ছা, আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। এই ত থাকলে সেই চিহ্নর নাম কি? অফে মুতলাক যে চিহ্নগুলো মুতলাক চিনতে হবে আর অফের নামগুলো বলতে হবে, তাইলেই হবে। যেমন ত থাকলে অফে মুতলাক, সদ থাকলে ওয়াকফুন নবী, নুন থাকলে ওয়াকফে মুফরন, মিম থাকলে লাজেম, গোল চিহ্ন থাকলে অফে তাম। এগুলো একটু স্মরণ রাখতে হবে। জি, 6 নম্বরে আছে কফা। কফা এই চিহ্নটি পাঠককে ওয়াকফ করার প্রতি নির্দেশ করে, ইহাকে ওয়াকফে আমর বলে। যেমন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। এই যেখানে কিন্তু চিহ্ন আছে। এই যে এই যে যেমন এক্সাম্পল গুলো দিয়েছে, এই এক্সাম্পল গুলো তো কোরআন মাজিদের আয়াত, তাই তো নাকি? হ্যাঁ 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 অবশ্যই। তো তো যে কোনো কিছুই থাকবে, এটা শুধু এক্সাম্পলের জন্য দেখিয়েছে। হ্যাঁ, এরকম। এই যে কোরআন শরীফের মধ্যে এখানে যে অক্ষরগুলি আছে, এই আয়াতের পরে এই অক্ষরগুলি আছে, এবং উদাহরণ তো সব উদাহরণ দেওয়া যায় না, এখানে দু একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক আয়াত আছে যেগুলোতে আমাদের এই অনুসারে পড়তে হবে। যেমন তাওবা সূরা। জি, কফা থাকলে এই চিহ্নর নাম কি? একটা আমার কফা, অফে, আমর। আমর। জি, জিম। এরপর 7 নম্বর আমরা দেখতে পাচ্ছি জিম। জিম এই চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা বা না করা উভয় জায়েজ, কিন্তু ওয়াকফ করা ভালো, ইয়াকে ওয়াকফে জায়েজ বলে। জি জি, এটা অফ করা যেতে পারে, না করা যেতে পারে, কিন্তু অফ করা ভালো। যেমন ইউহ ইউহ ই ওয়া ইউমিতু। মিতু, ইউহ ই ওয়া মিতু বলে কিন্তু অফ হয়নি। ইউহ ই ওয়া ইউমিত। জি, যদি জিম থাকে তাহলে সেই অফের নাম কি? জায়েজ। অফে জায়েজ। জি, এরপর আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি ঝা। এই চিহ্নটি কোন স্থানে থাকিলে ওয়াকফ করা বা না করা উভয় জায়েজ। জিমের মতোই, অফে জায়েজের মতোই, কিন্তু ওয়াকফ না করা ভালো, ইহাকে অফে জায়েজ বলে। এটা কোন জায়েজ বলে? ওইটা হ্যাঁ, জিম আর ঝার একই একই নিয়ম, নাম একই, কিন্তু অফে হচ্ছে জিমে, জিমের জায়েজে হচ্ছে অফ করা ভালো, আর এটা হচ্ছে ঝাতে হচ্ছে অফ না করা ভালো, কিন্তু দুটোটাই জায়েজ আছে, অফ করা বা না করা। বুঝতে পারছি? এরপরে আমরা পড়বো আমাদের 8 নম্বর শেষ হলো, 9 নম্বরের সদ। আমাদের সদের চিহ্ন কিন্তু 4 নম্বরে একটা আমরা পড়েছি।
জি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে শুরুর স্বাদ, সৎ শ্রেণীর অনুষ্ঠানের লোক আর 9 নম্বর হচ্ছে শেষের স্বাদ। 9 নম্বর এই চিহ্নটি থাকিলে পরের শব্দের সাথে মিলাইয়া পড়া ভালো, ইহাকে ওয়াকফে মুরাক্কাস বলে। খাস বলে। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। আচ্ছা, এই স্বাদ, এই চিহ্নের নাম কি? এই শেষের স্বাদ। মুরাক্কাস। মুরাক্কাস আমরা কিভাবে বুঝবো? শেষের স্বাদ। আর যদি শুরু স্বাদ থাকে তাহলে সেই অফের নাম কি? জি। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। ইনদাল্লাহ। এটার মধ্যে কোন কোন নিয়ম আসছে কে বলতে পারবে? যেমন এমন বলে কুল জজম, ইন্না ওয়াজিব গুন্না, মিম লাম জবর মাল, এটা সামনে এটা এখন আমরা পড়ি নাই। আইল জজম, এটা না বললেও সমস্যা নেই। এরপর আছে আইন নুন সাকিনের বামে দাল, ইকফা। তারপর হচ্ছে আল্লাহ শব্দ পুর। এরপর হচ্ছে অফ করলে মধ্যে আরজি, অফ না করলে মধ্যে বদল। যে এভাবে বলতে হবে, আমি সামনে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। এখন আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি কফ। এই চিহ্নটি থাকিলে কেহ অফ করিতে বলিয়াছেন, আবার কেহ অফ না করার জন্য বলিয়াছেন। যেমন উলাইকা হুমুস সিদ্দিকুন। কফ চিহ্ন থাকলে আমরা কি করব? অফ করা যাবে, নাও করা যাবে। বলিয়াছে আবার কেউ এখন না করার জন্য বলিয়াছে। জি। উলাইকা হুমুস সিদ্দিকুন। এরপর আমরা পড়বো 11 নম্বর। 11 নম্বর আমরা দেখতে পাচ্ছি সদ লাম ইয়া। এই চিহ্নটি থাকিলে কোন সময় ওয়াকফ করা হয়, আবার কোন সময় মিলাইয়া পড়া হয়, কিন্তু ওয়াকফ করাই ভালো। মিলাইয়া পড়া যাবে, ওয়াকফ করা যাবে, তবে কি মিলাইয়া পড়াই ভালো। আব্দুর রহমান ভাই, জি, এটার মধ্যে কোন কোন নিয়ম আছে? মিং শাই আমরা পড়লাম। নুন জজম, তিনিয়া ওটা জজম হচ্ছে। জজম নুন সাকিন আসছে এখানে, নিয়ম তো আসছে, বড় একটা নিয়ম আসছে এখানে। ইকফা। এরপরে বলি শিনিয়াজ ও শাই, এখানে কোন নিয়ম? এটা লিনের হরফ। লিনের হরফের বামের হরফ হলে কি হয়? মদ্দিলিন। এরকম সদলাম নিয়ে থাকলে অফ করাই ভালো। 12 নম্বরে আছে 3টা আমরা ফোঁটা দেখতে পাচ্ছি। 3টে ফোঁটা দেখতে পাচ্ছি, সুতরাং বোঝায় যেভাবে এইরূপ 2 চিহ্নের
যে কোনো একটি চিহ্নে অফ করিলে ওয়াফে মুয়ানাকা বলে। আবার এইরূপ দুই চিহ্নের যে কোনো একটি চিহ্নে ওয়াফ করিলে ওয়াফে মুয়ানাকা বলে। যেমন লা রাইব। আচ্ছা, এখানে আরেকটু আমি ক্লিয়ার করে নেই। এটা হচ্ছে পাশাপাশি থাকবে, দেখা যায় এক শব্দ বা দুই শব্দ বা তিন শব্দ পরে দুইটা থাকবে। এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে একটা দেওয়া আছে, আবার এই যে এখানে একটা দেওয়া আছে, বা এই যে এখানে একটা থাকবে, এর এখানে একটা থাকবে, এরকম কাছাকাছি দিয়ে দুইটা থাকবে। দুটো থাকলে এক জায়গায় মিলিয়ে পড়তে হবে, অপর জায়গায় অফ করতে হবে। এইরূপ দুই চিহ্নে যে কোনো এক চিহ্ন অফ করিলে অফে মুয়ানাকা বলে। দুই জায়গায় মিলাই পড়া যাবে না, এক জায়গায় মিলে পড়তে হবে, এক জায়গায় অফ করতে হবে। বুঝতে পারছি আমরা? এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা দেওয়া আছে, এই দুইটা দ্বারা কিন্তু একটা নিয়ম বোঝা যাচ্ছে। যেমন লা রাইবা ফি, লা রাইবা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এখানে আরেকটু আমি বলছি, লা রাইবা এখানে অফ করা যাবে। যদি এখানে অফ করি তাহলে ফিহি হুদাল লিল মুত্তাকিন, এরপরে এটা গেল অফে মুয়ানাকা। এরপরে এখানে কিন্তু প্রথম অফতে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি, জিম দেখতে পাচ্ছি, সদলা মিয়া দেখতে পাচ্ছি। জিমে যেন কি হয়, করলে হবে না করলে হবে মিলে জায়েজ করা ভালো। করা ভালো, দুটোটাই আছে। এরপরে সদলা মিয়া, এই যে এটা অফের নাম কি, ওটাও অফ করা ভালো। এটা অফ করা ভালো। অক্ষ করা যায় বা অক্ষ করা ভালো। যেটা চিহ্ন নাম দেওয়া হয় নাই, এই চিহ্নটি কোন স্থানে থাকলে অফ করা ভালো, আবার কোন সময় মিলাইয়ে পড়া হয়, কিন্তু অফ করাই ভালো। তাহলে আমরা দেখতে পেলাম জিমের এখানে জিমের চিহ্নতেও অফ করা ভালো, সদলা মিয়ার চিহ্নতেও অফ করা ভালো। এখানে যেহেতু দুইটা ভালোর কথা বলা হয়েছে, তাই সেক্ষেত্রে লা রাইবা ফি এখানে অফ করতে পারবো, এখানেও করতে পারবো। যদি ফিতেও এখানে জিম আছে, এখানে অফ করা ভালো। অফ মুয়ানাকা বলতে দুই জায়গায় এক জায়গায় অফ করলেই হবে, এটা একটু খেয়াল রাখবো। জি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিন কাপ্তা, এটা দিয়ে বোঝানো হয় সাক্তা। কি বোঝানো হয়? সাক্তা। সাক্তা অর্থ চুপ থাকা। সাক্তা অর্থ কি? চুপ থাকা। এটা এই অফারটা একটু অন্যরকম, এটা একটু মনে রাখতে হবে। দুই শব্দের মাঝখানে সাক্তা লেখা থাকিলে প্রথম শব্দের শেষ হরফে এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ করিয়া শ্বাস জারি রাখিয়া পড়া থাকতে বলে। আমরা সবসময় জানি ওয়াকফ অর্থ শ্বাস ত্যাগ করা, নিঃশ্বাস ছেড়ে দেওয়া, কিন্তু এই সাক্তাটা একটু ব্যতিক্রম। সাক্তা অর্থ চুপ থাকা। দুই শব্দের মাঝখানে সাক্তা লেখা প্রথম শব্দের শেষের হরফে এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ রাখিয়া, আওয়াজ বন্ধ রাখতে হবে, শ্বাস জারি রাখতে হবে, শ্বাস ছাড়া যাবে না। শ্বাস জারি রাখিয়া পড়াকে সাক্তা বলে। যেমন আমারটা এখন আপনারা শুনবেন, আমি যখন বলতে বলবো তখন বলবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না এখানে মূলত অফটা কিভাবে হচ্ছে। মিম মারকাদিনা হাযা, এভাবে হবে। এক আলিফ পরিমাণ আওয়াজ বন্ধ থাকবে, শ্বাস জারি থাকবে। মিম। আচ্ছা, এই যে মিম, আমি এখানে মিম পড়েছি, কেন পড়েছি কে বলতে পারবে? এখানে কোন নিয়ম আসছে? বাগুন না। আমি কিন্তু এই যে এই বাগুনার এখানে তো মিমের সাথে তাজদিদ নাই, মিম মার, তাহলে মিমটা দুইবার পড়া হয়েছে, তাজদিদ নেই, কেন এখানে পড়লাম? তাজদিদ না থাকলেও ঈদগামে বাগুনার হরফ এবং বেলাগুনার হরফের ক্ষেত্রে তাজদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। তাজদিদ না থাকলেও তাজদিদ দিয়ে পড়তে হবে। কোরআন শরীফে
সাধারণত থাকে, এরকম বাইরে আউটসাইডে কখনো পড়তে গেলে এরকম না থাকতে পারে, বা কখনো ছাপায় যদি ভুল ওঠে, তাই সেক্ষেত্রে তাজদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। মিম মারকাদিনা হাযা, সবাই বলি। মিম মারকাদিনা হাযা, কাল্লা বাল রানা, যে আবার একটু খেয়াল করতে, আমার পুরোপুরি শেষ হলে তখন বলা যাবে। কাল্লা বাল রানা, আমরা সাক্তা বুঝতে পারছি। সাক্তা অর্থ চুপ থাকা, সাক্তা অর্থ কিন্তু শ্বাস ত্যাগ করা যাবে না, শ্বাস ছাড়া যাবে না, শ্বাস জারি রাখতে হবে। জি, এবার আমরা 14 নম্বর পড়বো। 14 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি? এখানে পুরোপুরি ওয়াকফই লিখে দিছে। ওয়াকফ এই চিহ্নটি, এইরূপ চিহ্নটি চিহ্নিত স্থানে সাক্তার ন্যায় এমন ভাবে পড়িবে যেমন ওয়াকফের খুব কাছাকাছি হইয়া যায়, কিন্তু নিঃশ্বাস ছাড়িবে না। যেমন কাইফা কাইফা খুলিকাত, আবার একটু পড়তেছি। এইরূপ চিহ্নিত স্থানে সাক্তার ন্যায় এমন ভাবে পড়িবে যেমন ওয়াকফের খুব কাছাকাছি হইয়া যায়, কিন্তু নিঃশ্বাস ছাড়িবে না। ও আমরা যা সাক্তা পড়েছিলাম তার থেকে একটু কম পরিমাণ আওয়াজ বন্ধ করে রাখতে হবে, আর শ্বাসও ছাড়া যাবে না। কাইফা খুলিকাত, এবারে আমরা পড়বো 15 নম্বর নিয়ম। 15 নম্বর নিয়ম, এই নিয়মটা আমরা একটু খেয়াল করবো, এটা বেশি ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি লাম আলিফ, এখানে কয়টা হরফ? দুইটা, একটা লাম আর একটা আলিফ। আমরা কিন্তু আগে পড়েছিলাম একসাথে, হয়তো ছোটবেলা অনেকে মুক্ত হয়ে পড়েছি যে লাম আলিফ একটা হরফ। মূলত লাম আলিফ কোনো হরফ নেই, একটা লাম আর একটা কি আলিফ। আলিফ। এই চিহ্নটি ওয়াকফ না করার জন্য আদেশ করে। এই চিহ্নটি ওয়াকফ না করার জন্য আদেশ করে। আচ্ছা, আমরা যেগুলো পড়েছি সাধারণত ভাবে সারাংশ বলছি আর কি পুরো ক্লাসে, যেগুলো পড়েছি তার মধ্যে থেকে সব কিছু কিছু বেশিরভাগই হচ্ছে অফ করতে বলা হয়েছে। অফ করা ভালো বা অফ করা উত্তম, বা চাইলে অফ করাও যেতে পারে, না করাও যেতে পারে। কিন্তু আমরা 2 নম্বর নিয়মে পড়েছিলাম অফেল আজেম, এখানে অফ করতে হবে। অফেল আজেমটা দেখতে কেমন হয়? মিম, এটা হচ্ছে খুবই জরুরি, এখানে অফ করতে হবে। আর গোল চিহ্ন থাকলে আমরা অফ করতে পারো, মিলে পড়া যেতে পারে, না মিলে না পড়াই ভালো। যেটা বলতেছিলাম, মিম থাকলে অফ করতে হবে 2 নম্বর নিয়মটা। আর হচ্ছে 15 নম্বর নিয়ম হচ্ছে লাম আলিফ, এই চিহ্নটি ওয়াকফ না করার জন্য আদেশ করা হলো। এটা এরকম ভাবে এটা অফর মধ্যে ধরা যায় না, এরকম আর কি। তারপরেও যদি শ্বাস লামের ওখানে এসে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে অফ করা যেতে পারে, কিন্তু মিমের ওখানে অফ করতেই হবে। লামের এখানে হচ্ছে মিলিয়ে পড়তেই হবে, মিলিয়ে পড়ার জন্য আদেশ করা হয়েছে। আর বাকিগুলো যেগুলো পড়েছি সবগুলোতেই অফ উত্তম বলা হয়েছে, বা ইচ্ছার উপর অনেক সময় ছেড়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? শেষেরটা বলতেছি, ইলা আজালিন করিবে।
এই যে আমরা এখানে নাম্বারের পরে যেই চিহ্নগুলো পড়েছি চিহ্ন কিন্তু বড় বড়গুলো করে দেওয়া ছিল। আমরা উদাহরণের সময় যেমনের সময় পড়েছি যে লাম অনেক ছোট, ত ওয়াও কফ ফা, তাই জন্য কিন্তু ওয়াও নাই, ও না থাকলেও সমস্যা নেই। এখানে ফা কফ না কফ ফা তা আছে, এরকম ছোট ছোট থাকবে চিহ্নগুলো, এরকম বড় থাকবে না। আর এইগুলো বিশেষ করে কফে তামের উপরে থাকবে। গোল চিহ্নের উপরে থাকবে। হ্যাঁ হ্যাঁ, গোল চিহ্ন। গোল চিহ্নের নাম কি? অক্ষতাম। জি, আপনাদের এই ক্লাস গুলো করানো হলো সময়, আপনার গুরুত্বপূর্ণ সময় আপনারা আমাদেরকে দিয়েছেন। এই চিহ্ন এগুলো যদি একটু চর্চা না করেন তাহলে কিন্তু থাকবে না। একবার একটু মাথার মধ্যে ঢুকে গেলে আপনি কোরআন শরীফ যত দিন পড়বেন মৃত্যুর আগ পর্যন্ত এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। তো এগুলো জটিল তেমন কঠিন কিছু না। একটু যেহেতু এখন ক্লাস হয়েছে, এখন যদি পড়েন আপনারা তাহলে সহজে ঢুকবে। আবার পরে যদি মুখস্থ করতে যান তখন কিন্তু ওইভাবে মুখস্থ হবে না। সময়ের কাজ যদি সময় করে ফেলেন সহজ মনে হবে। হুম। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আপনার এই যে সাকতা, এই সাকতাতে শুধু মধ্যখানে চুপ থাকতে হবে, নিঃশ্বাস ছাড়া যাবে না। হ্যাঁ, ছাক্তা, জি ছাক্তা চুপ থাকতে হবে। আর এটা একটু, এটা জরুরি, এটা করতে হবে। এর আগে পড়েছিলাম মুয়ানাকা, মুয়ানাকাটাও খেয়াল করবো যেন দুনো জায়গায় অফ না হয়ে যায়, আবার দুনো জায়গায় যেন একসাথে মিলিয়ে না পড়ি। 12 নম্বর 13 নম্বর। মোহনাকাতে তো যে আপনার থামার জন্য, অফ করার জন্য চিহ্ন দিয়েছে, যেমন জিম দিয়েছে, সদলাম এ দিয়েছে। এরকম চিহ্ন নাও থাকতে পারে, এরকম চিহ্ন এখন আছে, অন্য সময় থাকবে না, এখানে নাও থাকতে পারে। এটা এটা কোনো এটা কোনো ধরা যাবে না। এটা এইভাবে কোরআন শরীফে এইভাবে আছে, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেভাবে আছে কোরআন শরীফ সেভাবে দিয়ে দিয়েছে। কিন্তু অন্য উদাহরণের সময় এই জিম, সদ লাম এরকম নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন আলম ভাই? জি। অফ যদি না করা যায় এখানে তাও চলবে, কোনটা? কারণ ছোট দুইটা? ছোট শব্দ, ছোট 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 না, শব্দ তো। পুরাটা মিলে পড়া যাবে না। যেমন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুম। এখানে না, এটা হচ্ছে করাটাই ভালো। আহ আর এবং সামনে এখানে তো ছোট ছোটটা আছে, সামনে অনেক বড় বড় থাকবে। তো সেক্ষেত্রে যেহেতু অফ করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা অফ করব।